রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁস এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ছাত্র আন্দোলন এখন এক চরম সংঘাতময় রূপ নিয়েছে। গত ২০ জুলাই সংসদ চলো মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষ। মোদি এক্স পোস্টে তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় ফাস্ট ট্র্যাক বা দ্রুত বিচার আদালত গঠনের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দেন। তবে আন্দোলনরত সিজেপি প্রধানমন্ত্রীর এই ফাস্ট ট্র্যাক আদালতের ঘোষণাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের স্পষ্ট কথা, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। আদালতের মাধ্যমে দীর্ঘমেয়াদী বিচারের চেয়ে রাজনৈতিক জবাবদিহিতা এবং শিক্ষামন্ত্রীর অবিলম্বে অপসারণের দাবিতেই শিক্ষার্থীরা অনড় অবস্থানে রয়েছেন। বাংলাদেশের ২০২৪ সালের আন্দোলনে যেভাবে দেশের শিল্পী ও সেলিব্রিটিরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন, দিল্লির এই আন্দোলনেও ভারতীয় বিনোদন জগতের তারকাদের ভূমিকা ঠিক একই রকম জোরালো হয়ে উঠেছে। এই ছাত্র আন্দোলনে সবার প্রথমে সশরীরে মাঠে এসে যোগ দেন বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি এবং অভিনেতা পরিচালক প্রকাশ রাজ। গত ২০ জুলাই মিছিলের আগেই তারা সরাসরি বিক্ষোভস্থলে এসে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকারের পক্ষে সংহতি প্রকাশ করে। পরবর্তীতে স্বরাভাস্কর, কমেডিয়ান কুনাল কুমার এবং পরিবেশকর্মী সোনাম ওয়াংচু সরাসরি রাজপথে নেমে আসেন। পাশাপাশি সালমান খান, দিলজিৎ, সোনু সুদ, প্রীতি জিন্তা, রাজকুমার রাও এবং নাসিরুদ্দিন শাহের মতো শীর্ষ তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের ওপর পুলিশি বল প্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে সিজেপির এই আন্দোলনকে রাজপথ থেকে অনলাইন পর্যন্ত এক অভূতপূর্ব রূপ দিয়েছেন। দিল্লির এই ছাত্র আন্দোলন ও ইন্টারনেট বন্ধের ঘটনাটি দক্ষিণ এশিয়ার ছাত্র রাজনীতির ইতিহাসে একটি বড় বার্তা দিচ্ছে। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে বল প্রয়োগ এবং ইন্টারনেট বন্ধের পথ বেছে নিয়েছিলেন, তার চড়া মূল্য তাকে দিতে হয়েছে গণ অভ্যুত্থান ও ক্ষমতাচ্যুতির মাধ্যমে। দিল্লির বর্তমান